হ্যালো বন্ধুরা, মুনমুনুই টেস্টি ফুডে তোমাদের সকলকে জানাই স্বাগত। বাইরে আমাদের ভীষণই গরম পড়েছে, আর এই গরমে শরীরকে সুস্থ রাখা আমাদের ভীষণ দরকার। তাই মাছ, মাংস, পেঁয়াজ, রসুন যতই খাই না কেন, পেটকে ঠান্ডা রাখার জন্য আমাদের কিছু সবজি খেতেই হবে, যা শরীরের পক্ষে ভীষণ ভালো হবে আর পুষ্টিকরও হবে। তাই তোমাদের জন্য আজ এনেছি লাউয়ের এক অন্যরকম একটা রেসিপি। এইভাবে লাউ রান্না করলে তোমরা দেখো, খেতেও ভালো লাগবে আর পেটও ঠান্ডা থাকবে, শরীরও আমাদের ভালো থাকবে। প্রথমে লাউটাকে আগে ভালোভাবে ধুয়ে নিয়েছি। ধুয়ে নিয়ে খোসাটা ভালোভাবে ছাড়িয়ে নিয়েছি। ছাড়িয়ে নিয়ে ছোট ছোট টুকরো করে রেখেছি। এবার চাকু দিয়ে ঝিরিঝিরি করে ভালোভাবে কেটে নিয়েছি। তোমরা ডুমো ডুমো করেও ছোট ছোট টুকরো করেও কাটতে পারো, আবার ঝিরিঝিরি করেও কাটতে পারো। তোমাদের যেমন যার পছন্দ সেই অনুযায়ী তোমরা লাউ কেটে নিতে পারো। লাউ এমন একটা সবজি যা খেলে পেটও ঠান্ডা থাকে আর শরীরটাও ভীষণ ফ্রেশ লাগে। তোমরা সকালবেলা যদি ঘুম থেকে ওঠার পর এক গ্লাস লাউয়ের জুস খেতে পারো প্রতিদিন, দেখবে শরীর ভীষণ তরতাজা হয়ে থাকে আর সুস্থও থাকবে আর সতেজও থাকবে। তেমনি লাউয়ের সবজি খেলেও শরীর ভীষণ ভালো থাকে আর পেটও ভালো থাকে। যাই হোক, লাউটাকে আমার কাটা হয়ে গেছে। কেটে নেওয়ার পর ভালোভাবে ধুয়ে নিয়েছি। লাউটা আমি আগে থেকেই ধুয়ে কেটেছি। ধুয়ে কাটলে কি হয়, লাউটা কালো হয়ে যায় না। তোমরা লাউ ভালোভাবে ধুয়ে নিয়ে তারপর কেটে নেবে। লাউটা কাটা হয়ে যাওয়ার পর এবার ওর মধ্যে একটু হলুদ, লবণ আর একটু লেবুর রস দিয়ে ভালোভাবে মাখিয়ে নিয়ে প্রায় 1 ঘন্টা মতো আমি ম্যারিনেট করে রেখে দিয়েছি। এছাড়াও লাগছে আমার টমেটো কুচি, গোটা একটু ধনে, অল্প 5 ফোড়ন, 2টো চেরা কাঁচা লঙ্কা, অল্প 2টো তেজপাতা, আর অবশ্যই লাগছে নারকেল কুড়োনো। আমি এখানে অল্প একটু প্রায় 2 টেবিল চামচ মতো নারকেল কুড়িয়ে নিয়েছি। তোমরা চাইলে আরও একটু বেশি দিতে পারো, যেটা যেমন তোমাদের লাগবে সেই অনুযায়ী তোমরা দেবে। এবার কড়াইতে তেল গরম হলে অল্প গোটা ধনে, 5 ফোড়ন, কাঁচা লঙ্কা আর তেজপাতা ফোড়ন দিয়ে আমি লাউগুলো দিয়ে দিয়েছি। দিয়ে লাউটা অল্প একটু ভাজা ভাজা করে সেদ্ধ করে আলাদা তুলে রেখেছি। এবার অপর একটা কড়াইয়ে তেল গরম করে তাতে আমি গোটা ধনে ফোড়ন দিয়ে তাতে বাদামগুলো অল্প একটু লাল করে ভেজে নিয়ে তাতে নারকেল কুচিগুলো দিয়ে আর একটু টমেটো দিয়ে ভালো করে ভেজে নিয়ে একটা মিক্সার জারে মধ্যে ঢেলে নিয়ে ভালোভাবে সেটা একটা পেস্ট বানিয়ে নিয়েছি। কাঁচা বাদাম আর নারকেলটা একটুখানি ভালোভাবে গরম করে নিয়ে করলে লাউয়ের টেস্টটা অনবদ্য খেতে লাগে। এইবার পেস্টটা হয়ে যাওয়ার পর একটা কড়াই তেল গরম করে নিয়ে তারপরে আমি পেস্টটা দিয়ে মশলাটা দিয়ে ভালো করে যতক্ষণ না তেল বেরোচ্ছে ততক্ষণ অল্প করে একটু ভাজতে থাকবো। মশলাটা একটু ভাজা ভাজা হয়ে গেলে এরপর আমি লাউটা দিয়ে দিলাম। আগে থেকেই আমার লাউটা সেদ্ধ করা ছিল। এবার লাউটা দেওয়ার পর বেশ ভালো মতো আমি লাউটা কষাতে থাকবো যতক্ষণ না পর্যন্ত একটু ভাজা ভাজা হয়ে আসছে। তোমরা দেখতে পাবে যে ভালো মতোই একেবারে শুকিয়ে গেলে জলটা আর বেশ সিদ্ধ হয়ে গেলে ভাজা ভাজা হয়ে গেলে ওর মধ্যে আমি অল্প একটু চিনি দিয়ে দেব। লাউটা বেশ ভালোভাবে ভাজা ভাজা হয়ে যাওয়ার পর চিনি দেওয়া হয়ে গেলে এবার একটুখানি আমি চালের গুঁড়ো দিয়ে দেবো। তাতে লাউটা একটু ভীষণ আঁটো আঁটো হবে আর খেতেও খুব ভালো লাগবে। এবার যখন সব কিছু দিয়ে দেওয়ার পর যখন দেখবে প্রায় ভালো মতো ভাজা ভাজা হয়ে গেছে, এবার উপর থেকে আমি একটু নারকেল কুচি দিয়ে ভালোভাবে ঢেকে দিলেই তৈরি হয়ে যাবে তোমাদের নারকেলি লাউ। এরপর একটা প্লেটে সুন্দরভাবে সাজিয়ে পরিবেশন করো তোমাদের নারকেলি লাউ। এত সুস্বাদু আর এত টেস্টি, তুমি রাতে রুটি বা পরোটা হোক কিংবা দিনের বেলা ভাত হোক, যার সাথেই খাও না কেন এক থালা ভাতও শেষ হয়ে যাবে। আর রুটি আর পরোটার সাথে তো এই লাউয়ের নারকেলি লাউ খেতে যেমন টেস্টি তেমন সুস্বাদুও লাগবে। আমি রুটির সাথেই পরিবেশন করেছিলাম। খেতে বিশ্বাস করবে না এত সুন্দর হয়েছিল। উপর থেকে আমি একটু নারকেল কুচিয়ে আর একটু ছড়িয়ে দিয়েছিলাম, তাতে আরও খেতে ভালো লাগছিল। বাড়িতে তোমরা অবশ্যই এই রেসিপিটা তৈরি করে আমাকে জানিও কেমন হয়েছে। আর বিশ্বাস করবে না, বড় থেকে বাচ্চা সকলেই এই সবজিটা খেতে ভীষণ ভালোবাসবে। যারা যে লাউ খেতে ভালোবাসে না, এইভাবে লাউ তৈরি করে দেখো, কেউ বুঝতেই পারবে না যে তুমি লাউ রান্না করেছো না অন্য কোনো কিছু রান্না করেছো। ভীষণ সুস্বাদু আর খুবই টেস্টি।
ঠিক আছে, আজকের জন্য টাটা, বাই বাই, ভালো থেকো, সুস্থ থেকো। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব অবশ্যই করো, আর কমেন্ট করতে অবশ্যই ভুলো না যেন। আমাকে জানিও তোমাদের রেসিপিটা কেমন লাগলো।